সম্মানিত প্রিয় দর্শকগণ, আজকে আপনাদের সামনে আমি একটি ভিডিও বার্তা নিয়ে উপস্থিত হয়েছি। আমি আসলে কোনো ইউটিউবার বা ব্লগার নয়, তবে আপনাদেরকে একটি নতুন মেসেজ দেওয়ার জন্য এসেছি। বর্তমান যে জমানা, এই জমানার মধ্যে একটি নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে খুব বেশি, যেটাকে বলা হয় স্কাবেক্স ডাক্তারদের পরিভাষায়। এই স্কাবেক্স এখন ঘরে ঘরে জরিপ করে দেখা যাচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে এবারে যে সকলের মধ্যে পরিবারের 2 থেকে 3 জন সদস্যের মধ্যেই এই চুলকানি অ্যালার্জি ভাইরাস রোগ ছড়িয়ে পড়েছে। এখন যদি এই মুহূর্তে যদি এটা থেকে সতর্ক না করা হয়, আস্তে আস্তে দেখা যাবে এটা সকলেরই ছড়িয়ে পড়বে। এজন্য এখন থেকে সবারকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। সেক্ষেত্রে ডাক্তারদের থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, নির্দেশনাগুলো সবাই একটু মেনে চলার চেষ্টা করবেন। এখানে কিছু নির্দেশনা ডাক্তাররা দিয়েছেন। 1 নম্বরটা হচ্ছে গিয়ে নিয়মিত ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। স্কাবেক্স হচ্ছে গিয়ে একটা ছোঁয়াচে রোগ, বিভিন্ন আবর্জনার মাধ্যমে, বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই জন্য অবশ্যই প্রতিদিন যে আমাদের কিছু রুটিন আছে এগুলো খেয়াল করতে হবে। প্রতিদিন সাবান দিয়ে ভালোভাবে গোসল করতে হবে। প্রতিদিন কাপড় চোপড়গুলো ভালো করে রোদে শুকিয়ে তারপর পড়তে হবে। নিয়মিত হাতের নখ ছোট করে রাখতে হবে। সম্মানিত দর্শক, অবশ্যই আমরা খেয়াল করব, অনেকে নখ বড় রাখি, নখের মাথায় অনেক বড় থাকে, যার ফলে বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া এখানে আটকে থাকে এবং সেটা দিয়ে আমরা খাবার যখন গ্রহণ করি সেখান থেকে আমাদের পেটে সেই ব্যাকটেরিয়াটা চলে যায় এবং এখান থেকে আস্তে 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 আমাদের স্কাবেক্সের জন্ম হয়। এই জন্য সবাই খেয়াল করব, বিশেষ করে যারা নখ বড় রাখেন অবশ্যই নখ ছোট রাখার চেষ্টা করুন। আর যদি নাও রাখেন সেক্ষেত্রে নখের যে চিপা আছে, যে ফাঁকাটা থাকে, সেই ফাঁকাটা অবশ্যই ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখার চেষ্টা করব। তারপরে আছে অন্যতম একটা বিষয় হচ্ছে কি, এখানে লেখা আছে পোশাক ও বিছানার চাদর পরিষ্কার রাখা। আমরা যতই শরীর পরিষ্কার রাখি, পাশাপাশি আমাদের অন্যতম একটা পরিহার্য বিষয় হচ্ছে কি পোশাক ও বিছানা। পোশাক তো অবশ্যই আমরা ভালো করে সাবান দিয়ে ধুবো, পাশাপাশি এই আমাদের যে বিছানা আছে বিছানাটাও ভালো করে ধুয়ে নিব এবং এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। আক্রান্ত ব্যক্তির কাপড়, বিছানার চাদর ও দেওয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া। যে কাপড় ধোয়া সম্ভব নয় তা 72 ঘন্টার জন্য প্লাস্টিকের একটা ব্যাগে রাখা। আরেকটা বিষয়, যার এরকম রোগ ছড়িয়েছে, যার মধ্যে এরকম ভাইরাস চলে এসেছে, তার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। কারণ তার সাথে স্পর্শ হলে নন আক্রান্ত ব্যক্তি, যিনি আক্রান্ত হননি, তারও হওয়ার সম্ভাবনা আছে। এজন্য এখানে অবশ্যই একটা বড় দিক নির্দেশনা আছে, আক্রান্ত ব্যক্তির সরাসরি স্পর্শ এড়িয়ে চলা। স্কাবেক্সে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তির সাথে সরাসরি ত্বকের স্পর্শ এড়িয়ে চলা। আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর বা তোয়ালে না ধুয়ে কখনো পরিধান করবেন না। এজন্য যার এরকম সমস্যা হয়েছে স্কাবেক্স, তার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। তৃতীয়, যাদের ছেলেরা স্কুলে বা মাদ্রাসায় পড়ালেখা করে, বিশেষ করে